আজ আমাদের সকালবেলা আছে এলিফ্যান্ট সাফারি। সামনে নেপাল, আমরা আছি পশুপতি ফটকে। এই ওপর দিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে, এই রাস্তা চলে যাচ্ছে সান্দাকফু। সুপ্রভাত, আজ 17 মার্চ 2026 মঙ্গলবার। আপনাদের স্বাগত জানাচ্ছি ওয়ান্ডারার সুদীপের নর্থ বেঙ্গল সিরিজের আরও একটি ভিডিওতে। আজ আমরা এসে পৌঁছেছি উজোড়া এলিফ্যান্ট ক্যাম্প। আজ আমাদের সকালবেলা আছে এলিফ্যান্ট সাফারি। আগের ভিডিওতে দেখেছেন আমরা করেছিলাম যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি, এবং কালকে আমরা গেছিলাম বিন্দু, ঝালং এবং লাল ঝামেলা বস্তি। আমাদের প্লে লিস্টে পেয়ে যাবেন। আজ আমরা করব হাতি সাফারি 6টার স্লটে। এখন বাজে ঠিক 5:40। আমরা এসে পৌঁছে গেছি ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। এই তার চারিদিকে প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে চা বাগানের মাঝখানে এই ক্যাম্প। বলে দিই, এখানে এক একটা হাতিতে 2জন করে উঠবে এবং সঙ্গে থাকবে আপনার গাইড। হাতির চার্জ 1200 টাকা পার হেড। সাফারির টাইমিং 6টা থেকে 7টা এবং 7টা থেকে 8টা। সকালবেলা 2টো স্লট, বিকেলবেলা 2টো স্লট। এই 4টে স্লটে হাতি সাফারি হয়। এখানে আমরা এলিফ্যান্ট সাফারি করব, তারপর একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে নিয়ে আমরা যাব ধোতরে। তো এলিফ্যান্ট সাফারিতে কী কী দেখলাম এবং ধোতরে যাওয়ার পথে আমরা কোথা দিয়ে গেলাম, কোন রাস্তা দিয়ে গেলাম, কি কি জিনিস দেখতে দেখতে গেলাম, রাস্তার সিনিক বিউটি সবই থাকবে এই ভিডিওতে। তো দেখতে হলে সঙ্গে রাখুন ওয়ান্ডারার সুদীপকে। বিট অফিসের এই স্থান থেকে শুরু হবে আমাদের হাতি সাফারি। আর এই দূরে আমাদের সব হাতিরা সব দাঁড়িয়ে আছেন। আগের দিন দেখা পেয়েছি আমরা দূর থেকেই রাইনো, বাইসন। কালকে চাপড়ামারি জঙ্গলের ভেতর দিয়ে আস্তে আস্তে দেখা পেয়েছি হাতির। আজকে আবার করছি আমরা জঙ্গল সাফারি, জঙ্গল না এলিফ্যান্ট সাফারি। এলিফ্যান্ট সাফারি করছি আমরা। দেখা যাক আজকে এলিফ্যান্ট সাফারিতে কী কী দেখা যায়। হাতির সাফারি শুরু হয়ে গেছে। আমি যে হাতিটা বসে আছি তার নাম জেনি, যে গাইড দাদা আছে তার নাম মহিন। পেছন দিকে যে হাতিটি আসছে এই হাতিটার নাম মাধুরী। মাধুরী আর জেনি পিঠে চড়ে আস্তে ভেতর দিকে ঢুকে যাচ্ছে। এখনো পিছনে আসছে মাধুরী, আমরা আছি জেনির ওপরে। সোজা পথ ছেড়ে দিয়ে গভীর অরণ্যের দিকে ঢুকছি। আস্তে আস্তে আমরা জঙ্গল ছেড়ে গ্রাসল্যান্ডের দিকে চলে আসছি। বিভিন্ন রকম পাখির আওয়াজ। আমরা এসে পৌঁছলাম গ্রাসল্যান্ডে। দূরে ময়ূর ডাকছে। গ্রাসল্যান্ডে
আপু। আমরা আবার ফিরে চলে এলাম দুপচূড়া এলিফ্যান্ট ক্যাম্পে। আমাদের আজকের যে এলিফ্যান্ট সাফারি ছিল সেটা শেষ। আমরা হাতি সাফারি শেষ করে আপাতত এসেছি মূর্তি নদীর ধারে। মূর্তি নদী বয়ে চলেছে, দূরে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। আকাশ ক্লিয়ার নয়, সেই জন্য অত বোঝা যাচ্ছে না পাহাড়টা। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আজকে এরপরে যাবো কাঞ্চনজঙ্ঘার দিকে ধোত্রে, দেখা যাক ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাই কিনা। আমরা বেরিয়ে পড়েছি রঙ্গন পার্ক রিসোর্ট থেকে। আমাদের আজকে ডেস্টিনেশন ধোত্রে। ধোত্রে যাওয়ার গুগল বাবা দেখাচ্ছে 3টে রাস্তা। একটা রাস্তা হচ্ছে মালবাজার, উদলাবাড়ি, বিরিকধারা হয়ে তিস্তা বাজার হয়ে আপনার পেশক টি গার্ডেনের পাশ দিয়ে দার্জিলিং মোড় হয়ে বেরিয়ে যাওয়া। আর একটা রাস্তা আছে মালবাজার, উদলাবাড়ি হয়ে ফুলবাড়ি হয়ে কার্সিয়াং হয়ে চলে যাওয়া। আর একটা রাস্তা হচ্ছে মিরিক হয়ে পশুপতি ফাটক হয়ে মানে নেপাল ইন্ডিয়া বর্ডারের পাশ দিয়ে গিয়ে সীমানা হয়ে মানেভঞ্জন হয়ে। আমরা ধরবো তৃতীয় রাস্তাটা, যেটা মিরিক হয়ে পশুপতি ফাটক হয়ে যাচ্ছে। ওই রাস্তার সিনিক বিউটি খুবই ভালো, সময়টা একটু বেশি লাগে কিন্তু সিনিক বিউটি অপরূপ। আর যেহেতু আমাদের হাতে সময় আছে তো আমরা তৃতীয় রাস্তাটাই ধরবো। তো আপনারা সঙ্গে থাকুন, সাথে রাখুন আমাদের চ্যানেলকে এবং দেখতে থাকুন আমাদের এই নর্থ বেঙ্গল ট্যুর। দেখুন সামনে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়। এই ট্রিপের প্রথম পাহাড় দর্শন। সামনে হালকা হালকা পাহাড় বয়ে যাচ্ছে, এদিকেও এই ব্রিজ থেকে ডান দিকে চলে গেলে সিকিম বেরিয়ে যাওয়া যায়, আর বাঁ দিকে চলে যাবো শিলিগুড়ি, আর ডান দিকে চলে গেলে সিকিম। করোনেশন ব্রিজ। চলো আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে। চারিদিকে বাঁদরামি করে যাচ্ছে, এদিকে কাজই ওদের বাঁদরামি করা, ওই জন্য হয়তো নাম হয়েছে বাঁদর। আমরা এখন সেবক কালীবাড়ির পাশ দিয়ে যাচ্ছি। এই সেবক বাড়ি নাম করা কালীবাড়ি, সেবক কালীবাড়ি।
এখন মিরিক ছেড়ে চলে এসেছি 9 মাইলে। এটা পাস করছি 9th মাইল। আমাদের যাচ্ছি এখন পশুপতি ফাটপুর দিকে। প্রাকৃতিক দৃশ্য না, অত্যন্ত মনোরম প্রাকৃতিক দৃশ্য। এটা ক্যামেরা কতটা আসবে জানি না। এদিকে খুব ঝড় বৃষ্টি হয়েছে, এই কারণে অনেক গাছ পড়েছে রাস্তায়। দুদিন ধরে ঝড় বৃষ্টি হয়েছে। ধোদরে তো হয়েছে, ধোদরে যে উনি আমায় বললেন এখানে ঝড় বৃষ্টি খুব হয়েছে কালকে। হচ্ছে গোপালধারা টি স্টেজের বাস ধরে যাচ্ছি। চা বিক্রি হচ্ছে, মোমো বিক্রি হচ্ছে না। আমরা একদম নেপালের পাশেই দাঁড়িয়ে আছি। পাশেই দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু নেপাল লেখা আছে, মানে একদম নেপাল বর্ডারে দাঁড়িয়ে আছি। জাস্ট রাস্তার ওই বাড়িগুলো নেপালে, ওপারে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ইন্ডিয়া, পাশে যে বাড়িগুলো আছে এগুলো নেপাল। দুটি প্রতিবেশী দেশ ভারতবর্ষ এবং নেপাল পাশাপাশি অবস্থান করছে। এখানে না আছে কোনো কাঁটাতার, না আছে কোনো আর্মি। প্রতিবেশী তো এরমই হওয়া উচিত, যেখানে কোনো বিবাদ থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। সুন্দর এই দুটি দেশের অবস্থান। ঠিক আছে, নেপালে তো নেপাল আমরা আছি পশুপতি ফাটকে। সামনে নেপাল, নেপালের গাড়ি। এই এন্ট্রি পয়েন্ট। আমরা পশুপতি ফাটক কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে নেপাল গেলাম, টাচ করলাম নেপালটাকে। টাচ করে এখন আমরা যাচ্ছি সীমানা হয়ে ধোতরে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 27 কিলোমিটার, 1 ঘন্টা সময় লাগবে দেখাচ্ছে, হয়তো একটু বেশি কম লাগবে। মোটামুটি 1 ঘন্টার মতো। এখন বাজে 4টে, মোটামুটি 5টার মধ্যে আমরা ধোতরে পৌঁছে যাবো। সুন্দর রাস্তা, চারিদিকে পাইনের জঙ্গল, আর মাঝখান দিয়ে আমরা চলেছি। বড় বড় পাইন গাছ চারিদিকে। বৃষ্টি শুরু হয়ে গেছে পাহাড়ে। এই হচ্ছে পাহাড়ে অদ্ভুত খেলা। কিছুক্ষণ আগে ছিল রোদ্দুর, এখন হয়ে গেল বৃষ্টি। হালকা ফুলকা হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে পাহাড়ের মজা, আনপ্রেডিক্টেবল ওয়েদার। কখন কি হবে কিচ্ছু বোঝা যায় না। গাড়ি মাঝখানে আমরা চলেছি সীমানার উদ্দেশ্যে। সীমানা হয়ে আমরা যাব ধোতরে। সীমানা মানেভঞ্জন হয়ে ধোতরে। পাইনের জঙ্গল, তার মাঝখানে রাস্তা, তার মধ্যে আবার বৃষ্টি। সীমানা বস থেকে ডান দিকে বাঁ দিকে রাস্তা নেমে যাচ্ছে, যেটা সোজা মানেভঞ্জনে গিয়ে পৌঁছাচ্ছে। রাস্তাটা একটু ন্যারো, একটু জিনিসটা একটু টাফ মিনস ফাঁকা রাস্তা, কোনো গাড়ি ঘোড়া নেই, কিন্তু রাস্তাটা সোজা নামছে মানেভঞ্জন, শর্টকাট। দেখতে পাচ্ছেন রাস্তাটা কতটা ট্রিকি, একদম ন্যারো রাস্তা। গাড়ি ঘোড়া কিছু নেই, মানুষজন কিছু নেই, না বাড়ি ঘর কিছুই নেই, শুধু রাস্তাটাই আছে। আর আমরা শটান নেমে গেছে রাস্তা, পুরোটাই ইনক্লাইন্স।
এই হচ্ছে মানেভঞ্জন। আমরা এসে গেছি মানেভঞ্জনে। এখান থেকেই সান্দাকফু গাড়ি পাওয়া যায় বা ট্রেক করা যায়। হর্ন 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 হর্ন। বেরোবে মনে হচ্ছে। খুব কনজেস্টেড। সরু রাস্তা না? হ্যাঁ, রাস্তা শুরু। শুনলে তো। এই ল্যান্ড রোভার এই যে দাঁড়িয়ে আছে বাঁদিকে, এইগুলো সব যায় সান্দাকফু। বাহ, দেখছেন এই উপর দিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে, এই রাস্তা চলে যাচ্ছে সান্দাকফু, আর এই নিচের রাস্তা চলে যাচ্ছে ধোতরে। সান্দাকফু যেতে গেলে এখানে দাঁড়িয়ে ভিজিটার্স পয়েন্ট সেন্টারে টিকিট নিয়ে তবে তবে যেতে হয় উপরে, আর ধোতরে যাওয়ার জন্য কিছু লাগে না। এই যে দেখা যাচ্ছে মাঠ, আর এই বাড়িগুলো সব মানেভঞ্জন। এটা মানেভঞ্জন। আমরা মানেভঞ্জন থেকে ধোদ্রের দিকে চলে এসেছি। এতে পৌঁছালাম আমরা ধোতরে। আসবে মনে হচ্ছে যে গাড়ি। কারেন্টের কাজ হচ্ছে। আমাদের স্টে আছে কাঞ্চন ভিউ হোমস্টেতে। আমরা এসে গেছি ধোতরেতে। আমাদের স্টে হচ্ছে এই কাঞ্চন ভিউ হোমস্টে। তার ফোন নম্বর পজ করে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ফোন নম্বর, ওখান থেকে দেখে নিতে পারেন। এটা ঠিক এই হচ্ছে আপনার শেরপা হোমস্টে। ঠিক শেরপা হোমস্টের পাশেই হচ্ছে কাঞ্চন ভিউ হোমস্টে। এখান থেকে আপাতত দেখা যাচ্ছে না, এই জায়গায় আপনারা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন যদি ক্লিয়ার ভিউ থাকে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অতি অবশ্যই ক্লিক করবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দিই তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। কাল আমরা যাব টুমলিং টুংলু ট্রেকের অভিজ্ঞতা কেমন হলো তা জানতে সঙ্গে রাখুন আমার চ্যানেল ওয়ান্ডার সুদীপকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই নিচের রাস্তা চলে যাচ্ছে ধোতরে। সান্দাকফু যেতে গেলে এখানে দাঁড়িয়ে ভিজিটার্স পয়েন্ট সেন্টারে টিকিট নিয়ে তবে যেতে হয় উপরে, আর ধোতরে যাওয়ার জন্য কিছু লাগে না।